ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর এবার সেই ঈদ আনন্দে বাড়তি মাত্রা যোগ করলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ভ্রাতৃত্বের সাথে ঈদ জামাত শেষ করে ঈদ আনন্দ মিছিলে উল্লাসে মেতে উঠতে দেখা গেল বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে। আর আনন্দ ভাগাভাগিতে অংশ নেন উপদেষ্টা আসিফ মাহমুদ। পরে মানিক মিয়া এভিনিউয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচে গানে মেতে ওঠেন সবাই। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ হাসান। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে এক ভিন্ন ধরনের ঈদ উদযাপনে ঢাকা মহানগরবাসী। আর প্রথমবারের মতো পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদ জামায়াতের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নামাজ শেষে বর্ণাঢ্য ঈদ মিছিলের আয়োজনে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে আনন্দ আর বাঁধভাঙা উল্লাস নিয়ে মিছিল গিয়ে শেষ হয় মানিক মিয়া এভিনিউয়ে। ঈদ আনন্দ উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ঈদের শুভেচ্ছা জানিয়ে জুলাই বিপ্লবে শহীদ এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট, আহতদের শ্রদ্ধা জানান তিনি। বলেন, আগামী বছরগুলোতে আরো জাঁকজমকভাবে ঈদ আনন্দ উদযাপন করা হবে। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একসাথে নতুন আঙ্গিকে আমাদের দীর্ঘ শত বর্ষের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে রিভাইভ করতে পেরেছি। আজকে আমরা ঢাকার যেই ঐতিহ্যবাহী মিছিল, সেটা হয়তো প্রায় 100 বছর পর আবার আয়োজন করতে সক্ষম হয়েছি। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নেচে গেয়ে আনন্দ উদযাপন করেন বাচ্চা থেকে বৃদ্ধ সকলেই। আর শিশুদের যেন বাঁধভাঙা উল্লাস। ঈদ মুবারক। সবাই একত্রে ঈদ মানাচ্ছে, এটা খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। বর্তমান সরকারকে অনেক ধন্যবাদ। এক্সিলেন্ট, মানে খুবই ডিফারেন্ট ফ্রম বাকি বছরগুলোর থেকে। আমার 70 বছর বয়সে এই প্রথম অনুষ্ঠানে আমি আসলাম। ঈদ এমনও হইতে পারে, এটা একটা স্বাধীনতার শক্তি। ঈদের আয়োজন আলহামদুলিল্লাহ অনেক ভালো। কখনো কল্পনাই করি নাই যে ঢাকায় থেকে এরকম একটা ঈদ পাবো। আনন্দ মিছিলে অংশ নেওয়া সকলের প্রত্যাশা আগামীর দিনগুলো হবে সুখী ও কল্যাণময়। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।